বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু রুই মাছ ভুনা। আর এই রুই মাছটা আমি কী দিয়ে কীভাবে ভুনা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটা রান্না নিয়ে। আর এটা হলো রুই মাছ। আর রুই মাছটা আমি কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম মজার মজার রান্না করে খাবেন। নতুন পেঁয়াজের তরকারি বেশি বেরেস্তা করতে হয় না। আমি পেঁয়াজটা বেশি বেরেস্তা করবো না। আমি সবসময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে এড়িয়ে যাবেন। আর আমি এখন বয়স দিতে পারবো না, পাশে আবার গান বাজনা বাজাইতেছে, তার জন্য আর বয়স দিলাম না, তারা দেখতে থাকে। দিয়ে দেবো হাফ চামচ হলুদের পাখি, আর দিয়ে দেবো হাফ চামচ বাটা মরিচ, দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কাঁচামরিচ বাটা 1 চা চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। রান্না হিসাব করে রান্নাটা করলে রান্না পারফেক্ট হবে। আপনারা সবসময় হিসাব করে রান্নাটা করবেন। আমি এই যে ভিডিওগুলো করি, আমার এই ভিডিওতে আমি আপনাদের শিখনীয় অনেক কিছু দেখাই। আপনারা আমার রান্নাটা দেখে শিখবেন, সেটা উপলক্ষ করেই করি। আপনারা আমার রান্নাটা ভালো মতো মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটু পানি দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নিব, ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে মশলাটা কষানো। আমি এখন মাছটা এক এক করে দিয়ে দিব। আর দিয়ে দেবো টমেটো। একদম অল্প আঁচ দিয়ে রান্নাটা করলে অনেক স্বাদ হয়। দেখেন, দুর্ঘটনার থেকে বেঁচে যাবেন যেমন অল্প আঁচ দিয়ে রান্না করবেন। আমি একটু বাড়িয়ে দেবো এখন। মাছটাকে আমি একটু পানি দিয়ে দেবো মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কলি, আর দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা। আর রান্নাটা আমি কী মশলা দিয়ে কীভাবে করলাম ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। আর 2-3 মিনিটের মতো রান্না করব, মাখো মাখো ঝোলটা রাখবো। আর এটাতে আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। এই রান্নাটা আরও 2-3 মিনিট করব। দেখেন কত সুন্দর হয়েছে। আর মাছটা অনেক তাজা ছিল। আপনারা বাজারে গেলে অবশ্যই একটা দেখে শুনে ভালো করে তাজা মাছ নিয়ে আসবেন, আর এরকম রান্না করে খাবেন। আর এই রান্নাটার ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।